কখনো অন্যের জন্যে নিজেকে পরিবর্তন করতে যাবেন না, এতে করে আপনাকে দুর্বল মনে করবে। আবার কাউকে তার যোগ্যতার চাইতে বেশি সম্মান করতেও যাবেন না, এতে করেও সে ভাবতে পারে এর চাইতেও বেশি সম্মান তার প্রাপ্য। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। নতুন দিনে নতুন একটা সকাল দিয়ে শুরু করলাম আমার আজকের নতুন ব্লগ। কয়েকদিন থেকে দিনরাত একটানা বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে, বৃষ্টি আর থামার কোনো নামগন্ধও নেই। আর এই বৃষ্টিতে কোনো কিছু ঠিকমতো ভালো লাগছে না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু তাই বলে একটানা বৃষ্টি একদমই ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টির জন্য এখন সকালে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়। আজও তাই করেছি, একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। ওঠার পরে নাস্তাটা রেডি করে নিয়েছি। দেরিতে ওঠার কারণ হচ্ছে রাতের বেলাতে আমি কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, যাতে করে সকালে দেরিতে উঠলেও কোনো রকমের বেগ পেতে না হয়। তো সকালে উঠে চাটা আগে বসিয়ে দিয়েছি। তারপর কিছু পাউরুটি আমি ডিম, দুধ আর চিনি দিয়ে ভেজে নিয়েছি, এগুলো আমার বাচ্চাদের জন্যে। আর দুটি রুটি আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আমার জন্যে। আর বড় মেয়েকে একটু সস দিয়েছি, এটা চিলি সস। টমেটো সসটা শেষ হয়ে গেছে, এজন্য অল্প একটু দিয়েছি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমার বেশ কিছু আপু আমার সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেছেন। আসলে ব্লগ শুরু করলেও আমার পরিচয়টা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি, আর ভুলটা আমারই, হঠাৎ করে ব্লগ করতে আসা। তো নতুন করে আমার পরিচয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার নাম হচ্ছে শারমিন নাহার। আমার দুইটা মেয়ে। আমার প্রথম মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা জাফরিন, আর ওর বয়স 7 বছর। আর আমার দ্বিতীয় মেয়ের নাম হলো মারিয়াম আক্তার আয়াত, আর ওর বয়স 3 বছর। আমাদের পরিবারে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর মিলিয়ে আমরা 8 জন সদস্য, আর আমরা সবাই একসাথেই থাকি। আর আমি পেশায় একজন গৃহিণী, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটুকুই হলো আমার পরিচয়। তো পরিচয়ের পর্ব দিতে দিতে আমি সকালে নাস্তা শেষ করে থালবাটি সব পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম। তারপর সবগুলো জায়গা মতো রেখে দিলাম। তারপর ভাবছিলাম দুপুরের জন্য কি রান্না করব। তো এই জন্য ফ্রিজের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে তোর কাছে কিছু আছে কি না রান্না করার মতো। তো ফ্রিজ বললো যে দেখে নিতে পারো। তো দেখে দেখে বের করলাম। আপনি যখন কারোর জন্য নিজেকে পরিবর্তন করবেন, তখন সে আপনাকে সস্তা মনে করবে। আবার যখন একটু নিজেকে গুটিয়ে নেবেন, ঠিক তখন আপনাকে অহংকারী মনে করবে। আপনি যখন কাউকে খুব বেশি সম্মান আর ভয় করবেন, তখন সে মনে করবে এর থেকে বেশি সম্মান সে প্রাপ্য। আর যখন আপনি বেশি সম্মানটা দিতে পারবেন না, তখন আপনার থেকে মন্দ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। এজন্য আমি বলবো, কাউকে তার প্রাপ্যের চাইতে বেশি সম্মান করারও কোনো দরকার নেই, আবার কারোর জন্য নিজেকে খুব বেশি পরিবর্তন করারও কোনো দরকার নেই, কারণ অতিরিক্ত সব কিছুই খারাপ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে আমি পায়েস রান্না বসিয়েছি, আজকে পায়েস রান্না করব। আর মুরগি ভিজিয়েছিলাম, মুরগির মাংস রান্না করব আর মাছ রান্না করব। তো মুরগির মাংসটা আমি ভেজে নিলাম, আর আমার পায়েস রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এ পর্যায়ে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছু কিশমিশ বা কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিছু কাজু বাদাম আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম গার্নিশের জন্য। আমাদের বাড়িতে পায়েস রান্না করলে আমরা নারকেল দিয়ে থাকি পায়েসে। আপনারা কি পায়েসে নারকেল দেন কি না আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন।
আর নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রান্নাটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেলটা ফ্রিজে ছিল, তো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়ে তো আমার পায়েস রান্নাটা হয়ে গেছে। পায়েস খেতে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। তো পায়েস রান্না তো শেষ। পায়েস রান্নাতে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে নেব। এগুলোর আর কোনো প্রয়োজন নেই। কিছু মানুষের জীবনটাও কিন্তু এরকম, প্রয়োজন যখন থাকে তখন তার যত্ন থাকে, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন এরকম তেজপাতার মতো উঠিয়ে তাকে ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এদিকে আমি আবার কিছু মাছ ভেজে নিলাম। নেওয়ার পরে তো অফ ক্যামেরায় আবার আমি মাংস রান্নার জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সকাল থেকে বেলা 11টা পর্যন্ত তো বৃষ্টি ছিল, তো এ পর্যায়ে আবার রোদ উঠেছে। তো রোদের আবছা পড়েছে আমার চুলার উপরে। তো রোদ আর বৃষ্টির খেলা চলছে। তো যাই হোক, আমি এদিকে মাংসটাকে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করতে দিলাম। আর এদিকে মাছের মশলাটাকেও কষিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তো রান্নাটা করে নিলাম। তরকারিগুলো একে একে সব রান্না করে নিয়েছি। আর এদিকে আবার অফ ক্যামেরাতে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। তো আমার সবগুলো রান্না কমপ্লিট। অফ ক্যামেরাতে রান্না করেছি সব। আর অফ ক্যামেরাতে কাজ করলে একটু তাড়াতাড়িতেই করা যায়, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল করে নামাজ আদায় করে সব কিছু টেবিলে গুছিয়ে নিয়ে চলে এলাম খাওয়ার জন্য। এবার সবাই মিলে খেয়ে নিব দুপুরের খাবারটা। আর আজকে দুপুরের খাবারে এই ছিল আমার আয়োজন: সাদা পোলাও, মুরগির মাংস, মাছের ঝোল আর পায়েস। সবগুলো রান্নার মধ্যে আমি সব থেকে বলবো যে আজকে আমার পায়েস রান্নাটা হয়েছে সবচাইতে বেস্ট। নিজে রান্না করেছি বলে বলছি না, পায়েসটা খেতে সত্যি খুবই ভালো হয়েছে। আর আমার বড় মেয়ে বলছে আম্মু আমাকে আরও একদিন রান্না করে দিবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম, তো কি করব, এখানে আপনাদেরকে শোনাবে। আর পৃথিবীতে সব থেকে মজার খাবার কি বলতে পারেন? সব থেকে মজার খাবার হলো নিজের হাতে রান্না করা খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমি অনেকটা সময় ফ্রি আছি। তো এই সময়টুকু এখন বসে বসে আমি আমার প্রিয় আপুদের দিব। তো প্রিয় আপুদের ভিডিও দেখব। তো প্রিয় আপুদের ভিডিও দেখতে দেখতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।